নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এতক্ষণে তো তোমরা দেখে বুঝেই গেছো যে কী রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকের রেসিপি তালের বড়া। সামনেই যেহেতু আসতে চলেছে জন্মাষ্টমী, এবং সেই জন্মাষ্টমী উপলক্ষে একদম নরম তুলতুলে এবং ওপরটা থাকবে মচমচে এবং তালে থাকবে ভেতরে ভরপুর ঠাসা। তো এইরকম একটা তালের বড়া কিভাবে বানাতে হবে, একদম সঠিক পরিমাপ দিয়ে আমি এই তালের বড়াটা কিভাবে তৈরি করছি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই তালের বড়াটা তৈরির জন্য সবার প্রথমে আমরা বাজার থেকে আনা তালটাকে নিয়ে নিয়েছি। তালটাকে সবার প্রথমে কিন্তু ছালটা ছাড়িয়ে তালের পাল্পটাকে বার করতে হবে। তার আগে একটা ছোট্ট কাজ করে নিই। এখানে আমি 1.5 কাপ মতন সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে চলে আসি তালের পাল্পটাকে কিভাবে বার করব। সবার প্রথমে তালটাকে কিন্তু 2-1 বার স্ট্যাপ করে নিতে হবে। তাহলে কি হয়, তালের ভেতরের যে আঁঠিটা থাকে সেটা একটার থেকে আরেকটা ছেড়েও যায়, এবং তালের গায়ের যে আঁশটা আছে সেটা কিন্তু অনায়াসে ছাড়িয়ে ফেলা যায়। তো দেখো, আমি কিন্তু এখানে পুরো সুন্দরভাবে তালের গায়ের যে আঁশটা আছে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, এবং খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু একটু ভালো করে প্রেস করে এটাকে একটু সামান্য জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। এরপর হচ্ছে তালের পাল্পটাকে বার করার পালা। তো সুজিটা আমাদের এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ভিজে গেছে, আর এই তালের পাল্প বার করার জন্য আমি একটা কিন্তু ঝুড়ি নিয়ে নিয়েছি। তোমরা এখানে কিন্তু বেতের ঝুড়িও ইউজ করতে পারো, বা স্টিলের যে গ্রেটার থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারো, বা প্লাস্টিকের যদি একটু শক্ত টাইপের ঝুড়ি থাকে সেটার উল্টো দিক থেকে কিন্তু তোমরা একটু ঘষলেই তালের পাল্পটা কিন্তু বেরিয়ে যাবে। তো এইখান থেকে আমি পুরো তালটা থেকেই কিন্তু পুরো পাল্পটাকে এভাবেই বার করে নিয়েছি। এবার বড়ার জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে সেটাকে নেওয়ার পালা। তো একটা ছোট বাটিতে আমি 2 বাটি মতন এখানে তাল নিয়েছি। তোমরা যেই পাত্র মাপ করে নেবে সেই পাত্রর মাপটাই তোমরা ঠিকঠাক রাখবে। 2 বাটি মতন আমি নিয়েছি তাল, এবং 1 বাটির থেকে আরও একটু বেশি পরিমাণ নিয়েছি ভেজানো সুজি, আরও একটু 1 বাটি পরিমাণ তার থেকে সামান্য একটু বেশি ময়দা, 1 বাটি মতন নিয়ে নিয়েছি এখানে চিনি, আর ভর্তি ভর্তি করে নিয়েছি 1 বাটি মতো নারকেল কোড়া, আর দিয়েছি সামান্য সন্দব লবণ বা রক সল্ট। এই সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ ফেটানোর উপরেই কিন্তু তালের বড়ার নরম তুলতুলে এবং ফোলা ভাবটা ডিপেন্ড করে। যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু বড়া ফুলবে এবং সফট হবে। তো এইটা কিন্তু পুরোটা আমি এখন ফেটিয়ে নিয়ে আরও আধ ঘন্টার জন্য কিন্তু জিনিসটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, জিনিসটা যাতে আরও সুন্দরভাবে তৈরি হয়। তো খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর জন্মাষ্টমীতে তালের বড়া আমাদের কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে। তো তোমরা পারলে অবশ্যই এই রকম একটা পারফেক্ট একটা তালের বড়ার রেসিপি যদি চাও, অবশ্যই এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে তোমরা কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো। আর আমি এই তালের বড়াটা করার জন্য আমি কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর আঁচটা একদম কমিয়ে বড়াগুলো তেলে ছেড়ে একদম কিন্তু হালকা হাতেই বড়াগুলোকে ভাজতে হবে। তো দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর ফোলা ফোলা হয়েছে জিনিসটা, আর হয়েছে একদমই নরম তুলতুলে, ভীষণ সফট। প্রথম একটা সেট ভেজে নেওয়ার পর আমি আরও একটা সেট দিয়ে দিচ্ছি। একদমই অল্প অল্প করেই ভাজতে হবে। খুব একটা বেশি যদি বড়া একসাথে তেলে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে, এবং জিনিসটাও কিন্তু ভালো লাগবে না দেখতে। তো দেখো, তেলে ছাড়ার পর আমি একটা ছান্তার সাহায্যে খুব ভালোভাবে একটু বড়ার নিচ দিক থেকে নাড়িয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়, এবং একটার গায়ে যাতে না লাগে সেটার জন্য একটু ছাড়িয়ে দিচ্ছি ভেতর থেকে। আর এইভাবেই করতে হয় তালের বড়া। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর দেখো বড়াগুলো কত সুন্দর ফুলেছে। আমার মতন এইভাবে যদি পারফেক্ট রেসিপি চাও তালের বড়ার, এইভাবে মেজারমেন্টটা নিয়ে যদি করো ভীষণ সুস্বাদু হয় এবং ভালোও হবে। তো দেখো, এখানে কিন্তু আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু বড়াগুলোকে ভাজছি, আর একদম হালকা হাতে কিন্তু বড়াগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়। ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমরা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো, আমার কিন্তু এখানে বড়াগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকেই কিন্তু ভেজে নিয়েছি।
তো আমার এখানে বড়াগুলো কিন্তু পুরোপুরি ভাজা কমপ্লিট। আর তালের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর গুণাগুণ। তালের শাঁস কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে এবং তালের মধ্যে যে সোডিয়াম পটাশিয়াম থাকে যা শরীরকে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও কিন্তু সাহায্য করে। তো দেখো কি সুন্দর হয়েছে, ওপরটা একদম মচমচে, ভেতরটা একেবারে নরম তুলতুলে। তো চলো সামনেই জন্মাষ্টমীতে বানিয়ে ফেলো এইরকম সুন্দর নরম তুলতুলে তালের বড়া। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, পরে আসবো আবার নতুন কোনো রেসিপি।